আবারও কঠিন ইনজুরিতে সৌম্য সরকার, চ্যাম্পিয়ন ট্রফিতে সুযোগ পেতে যাচ্ছে লিটন কুমার দাস। দর্শক, 2025 চ্যাম্পিয়ন ট্রফির পদ্মা উঠবে আগামী 19শে ফেব্রুয়ারি। আর সেই চ্যাম্পিয়ন ট্রফির জন্য মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইতিমধ্যে বাংলাদেশের অনুশীলন ক্যাম্প শুরু হয়ে গেছে। যে ক্যাম্পে স্কোয়াডের সুযোগ পাওয়া পাক্কা 15 সদস্যের সকল ক্রিকেটাররাই যোগ দিয়েছে। সেখানে নাম রয়েছে সৌম্য সরকারের, যে কিনা এবার চ্যাম্পিয়ন ট্রফিতে ওপেনিংয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা হবে। কেননা চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস। তার পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে এবার দুঃখের বিষয় হচ্ছে আজকে অনুশীলনের সময় কঠিন ইনজুরি এবং চোটে পড়ে গিয়েছেন সৌম্য সরকার, যাকে ভাবা হচ্ছে বাংলাদেশের ওপেনিংয়ে সবচেয়ে বড় ভরসা। সেই প্লেয়ারটাই এবার আজকে যখন সে অনুশীলন করছে তখন বোলিং করছিল মৃত্যুঞ্জয় চৌধুরী, এবং মৃত্যুঞ্জয় চৌধুরী বোলিংয়ে সে আঘাত পায় সেই হাতে, যে কিনা কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন চোট পেয়েছিল। সেই টি-20 ম্যাচে সকলে হয়তো মনে আছে, সে কঠিন হাতে চোট পেয়েছিল এবং সেই চোটের জন্য সে দীর্ঘদিন যাবৎ মাঠের বাইরেও ছিল। ঠিক 2025 বিপিএল প্রথম অংশের অনেকগুলো ম্যাচ সে খেলে নাই, শেষ মুহূর্তে গিয়ে সে 4-5টা ম্যাচ খেলেছে, যেখানে সে একটি ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছে, 78 রানের ইনিংস খেলেছে। তবে সেই সৌম্য সরকার, যাকে ভাবা হচ্ছিল, নির্বাচকরা আশাবাদী ছিল যে চ্যাম্পিয়ন ট্রফিতে সৌম্য সরকার ভালো করবে, সেই সৌম্য সরকারই নাকি আবারও আজকে কঠিন ইনজুরিতে পড়ে গেল। সে মাঠের মধ্যে শুয়ে পড়েছিল, হাতে যে সেলাই রয়েছিল সেই সেলাই থেকে সে সুস্থ হতে না হতে আবার সে এই হাতেই ব্যথা পেল। সে কিন্তু ব্যথায় মাঠের মধ্যে ছটফট করছিল, শুয়ে পড়েছিল, যে সে বলতে গেলে একটা অবাগা ক্রিকেটার বর্তমানে। কেননা সে একের পর এক বিপিএল গেল এবং কেবার সে চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়তে পারে। তবে এখনো জানা যায়নি যে তার যে চোটটা পেয়েছে সেই চোটটা কতটুকু গুরুত্বতর, সেটা জানা যাবে কিছুক্ষণের মধ্যে। তবে সে যদি চোটটা আসলেই বেশি হয়ে থাকে তাহলে তাকে বাদ দিয়ে স্কোয়াডে রাখা হবে লিটন কুমার দাসকে। কেননা বর্তমানে লিটন কুমার দাস বিপিএল 2025 বিপিএল ঢাকা ক্যাপিটালস হয়ে একটি দুর্দান্ত রেকর্ডময় সেঞ্চুরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে, জবটা সঠিকভাবে দিয়ে দিয়েছে, তাকে সুযোগ দেওয়া যেতে পারে। তবে আশাবাদী আছে, সকলেই দোয়া করবেন যাতে সৌম্য সরকার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সৌম্য সরকারকেও চ্যাম্পিয়ন ট্রফিতে প্রয়োজন আছে। তবে আজকে যে সে চোটটা পেয়েছে সে নিজেও বুঝতে পারছে, মাঠের মধ্যে শুয়ে পড়ছে এবং সে মাথায় হাত দিয়ে এভাবে সে ড্রেসিং রুমে চলে যাচ্ছিল, কারণ সে জানে সে কতটুকু চোট পেয়েছে। সে যদি ছিটকে যায় তাহলে পাক্কা স্কোয়াডে জায়গা পাবে, সুযোগ পাবে লিটন কুমার দাস, যাকে নাকি চ্যাম্পিয়ন ট্রফিতে রাখতে হলে রাখার জন্য 100% যোগ্যতা ছিল এবং 100% প্রয়োজন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, কিন্তু সেটা রাখতে পারেনি। এবার দেখা যাক সে কি এই চোটের মাধ্যমে সুযোগ পেতে পারে। সো দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।